গর্ভধারণের রক্তপাত এবং পিরিয়ডের রক্তপাতের মধ্যে পার্থক্য কী? অনেকেই এই পার্থক্যটি ঠিকভাবে বুঝতে পারেন না। আপনি গর্ভধারণ করলেও আপনার মধ্যে স্বল্প পরিমাণে রক্তপাত হতে পারে। আবার যদি আপনি পিরিয়ডের আগ দিয়ে যান বা পিরিয়ডের সময় হয়ে থাকে, সেক্ষেত্রেও রক্তপাত হতে পারে। যারা গর্ভধারণের চেষ্টা করছেন তাদের মধ্যে অনেকেই এই দুই রক্তপাতের মধ্যে পার্থক্য বুঝতে পারেন না, কিন্তু এই দুইয়ের মধ্যে পার্থক্য বোঝা উচিত। নতুবা আপনার গর্ভে যদি বাচ্চা এসে থাকে, সেই বাচ্চাও অনেক সময় ছোট্ট ভুলের কারণে নষ্ট হয়ে যেতে পারে। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, বেশি বেশি করে সকলের মাঝে শেয়ার করে দিন, ডাউনলোড করে রাখুন যেন পরে ব্যবহার করতে পারেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। বাবা মা হতে চাওয়া সকল দম্পতিরা কমেন্ট বক্সে লিখে দিন বাবা হতে চাই বা মা হতে চাই, যেন অন্যরাও আপনার কমেন্ট পড়ে এবং আপনার জন্য প্রার্থনা করতে পারে। চলুন শুরু করা যাক। ইমপ্লান্টেশন ব্লিডিং, এটিকে বলা হয়ে থাকে গর্ভরোপণ রক্ত। সাধারণত ইমপ্লান্টেশন ব্লিডিং খুব কম সংখ্যক নারীদের কিন্তু হয় না, অনেক সংখ্যক নারীদেরই হয়। প্রতি 3 থেকে 4 জন নারীর মধ্যে একজন নারী তার গর্ভাবস্থায় কখনো না কখনো ইমপ্লান্টেশন ব্লিডিং দেখেছেন, কিন্তু প্রথম 3 মাসের মধ্যে এই ইমপ্লান্টেশন ব্লিডিং বেশি পরিমাণে হতে দেখা যায়। অনেকেই ইমপ্লান্টেশন ব্লিডিং দেখে এটিকে পিরিয়ড ভাবেন এবং মনে করেন তার পিরিয়ড হয়ে যাবে, তাই স্বাভাবিক কাজকর্ম শুরু করে দেন। এতে করে বাচ্চা পেটে আসার পরেও তা নষ্ট হয়ে যেতে পারে। তাই ইমপ্লান্টেশন ব্লিডিং এবং পিরিয়ডের সূক্ষ্ম পার্থক্যগুলো সম্পর্কে জেনে নিতে হবে। মনে রাখতে হবে, আপনার গর্ভে যখন একটি ভ্রূণ স্থাপিত হয়, সেটি আপনার পিরিয়ডের 7 থেকে 10 দিন আগে স্থাপিত হতে পারে বা পিরিয়ডের 3-4 দিন আগেও স্থাপিত হতে পারে। তাই ইমপ্লান্টেশন ব্লিডিং সাধারণত পিরিয়ডের আগেই হয়ে থাকে। পিরিয়ডের ডেটের পার হওয়ার পরে যদি কোনো ব্লিডিং দেখা যায়, সেটিকে ইমপ্লান্টেশন ব্লিডিং মনে করা হয় না। তাই যদি আপনি আপনার ওভুলেশনের 7 থেকে 10 দিনের মধ্যে কোনো প্রকারের রক্তস্রাব দেখতে পান এবং সেটি খুবই হালকা ধরনের হয়ে থাকে, তবে হতে পারে এটি ইমপ্লান্টেশন ব্লিডিং। কিন্তু যদি আপনার পিরিয়ডের আগে ব্রাউন ডিসচার্জ আসতে আসতে পিরিয়ড স্টার্ট হয়, তার মানে আপনার পিরিয়ড হয়ে যাচ্ছে। ইমপ্লান্টেশন ব্লিডিংয়ের কালার কিন্তু অন্যরকম হয়, আর পিরিয়ডের কালারও অন্যরকম হয়। তাই আপনি কালারের পার্থক্য দেখেও বুঝতে পারবেন আপনার ইমপ্লান্টেশন ব্লিডিং হচ্ছে নাকি পিরিয়ড স্টার্ট হবে। পিরিয়ডের ক্ষেত্রে আমরা সকলেই জানি পিরিয়ডের রক্ত খয়েরি বর্ণের হয়ে থাকে কিংবা লাল বর্ণের হয়ে থাকে। এটিকে স্বাভাবিক পিরিয়ড বলা হয়ে থাকে। পিরিয়ডের আগে অনেকে ব্রাউন ডিসচার্জ দেখতে পান, সেক্ষেত্রে পিরিয়ডের 2-3 দিন আগে থেকে ব্রাউন ডিসচার্জ আসাটা স্বাভাবিক। এই ব্রাউন ডিসচার্জ সাধারণত আগের বার মাসিকের জমে থাকা রক্ত বেরিয়ে যায় এবং তারপরে আসল পিরিয়ড শুরু হয়। আসল পিরিয়ডের ফ্লো থাকে, রক্ত লাল হয়, কিন্তু ইমপ্লান্টেশন ব্লিডিংয়ের কোনো ফ্লো থাকে না। ফ্লো কথাটির অর্থ হচ্ছে গড়িয়ে গড়িয়ে কোনো রক্ত পড়ে না। এটি আটকানোর জন্য কোনো প্রকারের প্যাড ব্যবহার করার দরকার পড়ে না। এমনিতেই এটি হালকা হালকা স্পটের মতো দেখা যায়। হয়তো আপনি যখন ইউরিন ত্যাগ করতে যাবেন, তখন দেখবেন যে হালকা হালকা স্পট আসছে বা দাগ আসছে, কিংবা আপনার প্যান্টিতে অল্প পরিমাণে দাগ আসছে। বেশিরভাগ ক্ষেত্রেই কোনো প্যাড লাগবে না কিংবা পেন্টি লাইনার ইউজ করলে চলবে। ইমপ্লান্টেশন ব্লিডিংয়ের কালার কখনো পিরিয়ডের মতো টকটকে লাল হয় না। ইমপ্লান্টেশন ব্লিডিং সবসময় হালকা গোলাপি বর্ণের হবে কিংবা ব্রাউন কালারের হতে পারে। হালকা গোলাপি থেকে ব্রাউন হয়ে এটি আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। এটির সময়কাল থাকে সর্বোচ্চ 1 থেকে 2 দিন পর্যন্ত। পিরিয়ডের ক্ষেত্রে কিন্তু সময়কাল এর চেয়ে বেশি হয়। ইমপ্লান্টেশন ব্লিডিং অল্প অল্প করে হয়ে 1 থেকে 2 দিন পর্যন্ত বা কারো কারো ক্ষেত্রে সর্বোচ্চ 2-3 ঘন্টা পর্যন্ত থেকে তা বন্ধ হয়ে যায়। এবং খেয়াল করবেন যে এরপরে আপনার আর কোনো প্রকারের কালার ব্লাড আসছে না, সাদা স্রাব পুনরায় আসতে শুরু করেছে। এতে আপনি শিওর হয়ে যাবেন এটি আপনার ইমপ্লান্টেশন ব্লিডিং ছিল এবং আপনার গর্ভধারণ হয়েছে। পিরিয়ডের ক্ষেত্রে ব্রাউন ডিসচার্জ আসলেও আস্তে আস্তে তা লাল বর্ণ ধারণ করবে এবং 3 থেকে 7 দিন পরে ধীরে ধীরে ভালো হবে। ইমপ্লান্টেশন ব্লিডিংয়ের ক্ষেত্রে আপনি ব্যথাও অনুভব করতে পারেন। ঠিক তেমনই পিরিয়ডের 7 থেকে 10 দিন আগে পেটের ডান সাইডে বা বাম সাইডে তলপেটের দিকে কিংবা নাভির নিচে আপনি সূক্ষ্ম খোঁচানোর মতো এক ধরনের ব্যথা অনুভব করতে পারেন, যেটি থেকে থেকে হবে আবার ভালো হয়ে যাবে। এর সাথেই যদি রক্তস্রাব আসতে থাকে, অর্থাৎ ইমপ্লান্টেশন ব্লিডিং আসতে থাকে, তবে মনে সন্দেহ রাখার কোনো দরকার নেই যে আপনার গর্ভধারণ হয়েছে। এটি নিশ্চিতভাবেই গর্ভধারণের একটি লক্ষণ। আর
যদি আপনার পিরিয়ডের ব্যথা হতে থাকে সেক্ষেত্রে আপনার তলপেটে ভোঁতা এক ধরনের ব্যথা হতে থাকবে, সেটির তীব্রতা বেশি থাকবে, পিরিয়ডের প্রথম থেকে দ্বিতীয় দিন পর্যন্ত থাকবে, সাথে কোমরে ব্যথা থাকতে পারে। এরপর আস্তে আস্তে আপনার পিরিয়ড হয়ে যাবে এবং ব্যথাও কমে যাবে। আর কোনো নারী যদি ইমপ্লান্টেশন ব্লিডিংয়ের সাথে গর্ভধারণের অন্যান্য লক্ষণগুলো দেখতে পান, যেমন মাথা ঘোরানো, স্তনে প্রচুর রকমের ব্যথা, এছাড়াও বমি বমি ভাব হওয়া, খাবারে অরুচি, নাকে প্রচুর গন্ধ লাগা, শরীর প্রচুর পরিমাণে দুর্বল অনুভব হওয়া, খুব বেশি গ্যাস্ট্রিকের সমস্যা হওয়া কিংবা কনস্টিপেশনের সমস্যা হওয়া, তার মানে তিনি গর্ভধারণ করেছেন, তাতে কোনো সন্দেহ নেই। এক্ষেত্রে বিটা এইচসিজি টেস্ট করলে পজিটিভ আসবে, কিন্তু সকলেই চেষ্টা করবেন পিরিয়ড মিস হওয়ার 2 দিন পরে টেস্ট করতে, যদি আপনি খুবই অধৈর্য হয়ে থাকেন টেস্ট করার ক্ষেত্রে। কিন্তু সর্বোচ্চ 7 দিন পরে যদি টেস্ট করে থাকেন সেক্ষেত্রে সঠিক রেজাল্ট পাওয়ার সম্ভাবনা বেশি। আর যাদের অনিয়মিত মাসিক তারা 15 দিন পরে টেস্ট করবেন। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বিদায় নেব, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।